হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 9:24। আমরা জাস্ট টোল ট্যাক্স বেরোলাম দক্ষিণেশ্বরের। 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আমরা যাচ্ছি ভালকি মাচান ফরেস্ট আর যমুনা দিঘি। অন দ্য ওয়েতে আছি। তা আমাদের বর্ধমান হয়ে আমাদের যেতে হবে, যেহেতু বর্ধমান ওই দিল্লি রোডে কাজ হচ্ছে, তাই আমরা পুরনো দিল্লি রোডটা আমরা ধরবো। অন দ্য ওয়েতে আমরা রয়েছি। এই আমরা সোজা ডানকুনি টোল ট্যাক্স না গিয়ে, যেহেতু রাস্তাটার কাজ হচ্ছে দিল্লি রোডে, তাই আমরা এখন ওই পুরনো দিল্লি রোডটা আমরা ধরবো। পুরনো দিল্লি রোড ধরে আমরা বর্ধমান হয়েই বেরোবো, কারণ এই রোডটায় ঢুকলাম না, কারণ অন্তত আধা ঘন্টা 40 মিনিট জ্যামেও পড়তে পারি। সিগনালে রয়েছে গাড়ি। এই পুরনো দিল্লি রোড ধরলাম। পুরনো দিল্লি রোডটা এখন যথেষ্ট ভালো হয়ে গেছে। পুরনো দিল্লি রোডের জাডুড়া বলে একটা জায়গায় এই পরোটা আর কি আছে, ঘুগনি সঙ্গে ডিমের পোচ হচ্ছে। সঙ্গে ডিমের পোচ হচ্ছে, তাই তো? ব্রেকফাস্ট সন্তু খাচ্ছ তো? খাও, দারুণ টেস্ট। এরপর পোচ হবে। স্যার ঠিক আছে স্যার, খুব ভালো হয়েছে একদম গরম গরম পরোটা, সকালের ব্রেকফাস্ট। ঠিক আছে স্যার। এই জায়গাটার নাম চারুড়া, যেখানে আমরা ব্রেকফাস্ট করছি। আমরা এই বর্ধমান যে দিল্লি রোড যে বাইপাস থেকে এখন বাঁদিকের ঘুষকরার যে রাস্তাটা, ঘুষকরা হয়ে যে রাস্তাটা শান্তিনিকেতনের দিকে যাচ্ছে, তাই তো? ওই রাস্তাটাই বাদ ধরবো। এই বাঁদিকের যে রাস্তাটা, এই রাস্তাটা ধরবো। এই হলো ঘুষকরা রোড। এই রোডটা দিয়ে গেলে ঘুষকরা হয়ে আমরা তো যাবো হচ্ছিল ভালকি মাচান আর যমুনা দিঘি। এই রাস্তা দিয়ে গেলে শান্তিনিকেতন, তারাপীঠ সমস্ত কিছু চলে যাওয়া যাবে, মোরগ্রাম সব একদম কাছাকাছি। এই হলো যমুনা দিঘির এন্ট্রান্স। যমুনা দিঘি আম্রপাড়ি টুরিস্ট লজ, এটাই আমরা থাকবো। এটা হচ্ছে ঢোকার এন্ট্রান্সটা। বিশাল এলাকা নিয়ে এই টুরিস্ট লজ। এটা ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে। কয়েক বিঘে নিয়ে প্রচুর আম গাছ, তার সাথে ফিশারি, মাছ চাষ হয়। ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে যমুনা দিঘি টুরিস্ট লজ। এই একটা কটেজ আছে এখানে, যতদূর মনে হয় এখানে ডবল বেডরুম আর ট্রিপল বেডরুম আছে। আমরা এটাই নিয়ে নিই। আমরা এর থেকে আরও একটু ভালো, যেটা একটা পুকুরের ওপরে, সেই একটু ওটা 1530 টাকা আছে। ওই রিসর্টটা আমরা নিয়েছি, ওই রুমটা। প্রচুর জায়গা এবং জাস্ট আসলাম। সব ভেড়ি, এগুলো সমস্ত ভেড়ি। আর ওইদিকে গেলে প্রচুর আম বাগান আছে। আম্রপালি রিসর্টের এই যে কটেজটা, এই কটেজটায় আমরা আছি। খুব সুন্দর জায়গায় কটেজটা, দেখুন। এবং তোমরা দেখতেই পারো যে এই লাইটগুলো সন্ধ্যাবেলায় কত সুন্দর লাগবে। আর ওই যে বসার যে জায়গাটা, অসম। এটা একটা পুকুর, মানে ভেরি টাইপের। এখানে মাছ চাষ হয়। এটা ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টের, যেহেতু অনেক
ভেড়ি আছে, ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর ভেড়ি আছে আর প্রচুর আম গাছ আছে প্রচুর। আর এই যে রিসর্টটা, এই রিসর্টটায় আমরা আছি। আরও রিসর্ট আছে, অন্যদিকে রিসর্ট আছে আরও 2 বেড 3 বেড 4 বেডের রিসর্ট আছে। এই রিসর্টটায় আমরা আছি। অসাধারণ একটা রিসর্ট, খুব সুন্দর। এই জায়গাটায় বসে আড্ডা দেওয়া, খাওয়া, দুপুরবেলা লাঞ্চ, ডিনার সমস্ত কিছু এখানটায় করা যাবে। রাত্রিবেলা আমরা এখানটাই থাকবো, এখানটাই চেষ্টা করব ডিনার করার। এই হচ্ছিল আমাদের কটেজটা। এখানে 2টো রুম আছে, ডবল বেডের 2টো রুম আছে, কিন্তু যেহেতু আজকে আমরা 3 জন এসেছি, ওই ডবল বেডের রুম যেটা, সেটাই আমরা 3 জনই আমরা থাকতে পারবো। বিছানার যা সাইজ দেখলাম, খুবই সুন্দর, খুব সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ। কয়েক বিঘে জমি নিয়ে এই প্রপার্টিটা ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টের, আম্রপালি কটেজ, যমুনা দিঘি। এই হচ্ছিল আমাদের রুম, এই হচ্ছে রুম। এটা ডবল বেডের রুম, কিন্তু আমরা যেহেতু 3 জন এসেছি, এটায় 3 জন আরামসে হয়ে যায় এবং আমরা থাকবো। এসি রুম, সুন্দর করে সাজানো রয়েছে। এই একটা এলইডি আছে, দুটো চেয়ার আছে, মিরর আছে, সমস্ত কিছু রয়েছে। আর এই হচ্ছিল বাথরুম, ওয়েস্টার্ন সুবিধার সমস্ত কিছু আছে। বেসিন আছে, শাওয়ার আছে, কোমোড, গিজারও আছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড় এবং ভালো। আর এই হচ্ছিল একটা জিনিসপত্র রাখার জন্য একটা ছোট্ট একটা আলমারির মতন আছে। এই পাশেও আর একটা রুম আছে, ওটা সেম। এটা রেট হচ্ছিল 1530 টাকা, একদিনের চার্জ 1530 টাকা উইথ এসি। এই হলো যমুনা দিঘি আম্রপালি রিসর্টের ডাইনিং রুম। এইখানে আমরা এখন দুপুরবেলার লাঞ্চটা আমরা করব। এই লাঞ্চ সাজিয়ে দিয়েছে, সন্তু তন্ময় বসে গেছে, আমিও বসবো। সুন্দর করে লাঞ্চটা সাজিয়েছে, দেখুন সুন্দর করে। এই হচ্ছিল ডাইনিং রুম স্পেস। এই হলো দুপুরের লাঞ্চ, এটা সামনে। এই হচ্ছিল ভাত, তার সাথে ডাল আছে, আর বেগুন ভাজা। এটা একটা শাক আছে, কী শাক বলতে পারবো না, একটা শাক দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, এটা আলু ফুলকপির তরকারি। আর এই হলো কাতলা মাছ। কাতলা মাছটা বেশ সাইজে বেশ বড়োই দেখতে পাচ্ছি। আর তার সাথে হচ্ছিল পাঁপড় আছে আর চাটনি আছে। এই যে থালাটা, এই থালাটার দাম আছে হলো 170 টাকা। এই 170 টাকায় আমাদের এই হচ্ছিল পুরো থালাটা। তার সাথে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, সমস্ত দিয়ে এই যে ডিশটা, দুপুরবেলা লাঞ্চের যে ডিশ, এটা হচ্ছিল 170 টাকা। এই ভালকি মাচানের জঙ্গল, এই শুরু হলো ফরেস্ট, ভালকি মাচান। আমরা এই ফরেস্টে ভেতরে এবার আস্তে আস্তে ঢুকবো। চারিদিকে জঙ্গল। এই হচ্ছে ভালকি মাচান ফরেস্ট। মাচানটা কোন দিকে? মাচান এদিকে, মাচানটা এইদিকে পড়বে। আচ্ছা আচ্ছা। আর ভালকি মাচানটা আর পুরোনো মাচান হচ্ছে রোডের সাইডে। রোডের সাইডে ভেতরে পার্ক।
আচ্ছা আচ্ছা, আমরা তাহলে মাচানটাকে দেখে আসি। চল আগে আমরা মাচানটা দেখে আসি। ভালকির জঙ্গল বেশ বড় দেখতে পাচ্ছি, অনেকটা বড়। শালের জঙ্গল, জারুল, শাল আর জারুলের জঙ্গল দেখতে পাচ্ছি এই ভালকিতে, অনেকটা বেশ খানিকটা বড়। এখনো শেষ হচ্ছে না, জঙ্গল এতটা বড়। আমরা এখন মাচানের দিকে এগোচ্ছি। ভালকি মাচান। এই ভালকি মাচান ফরেস্টের মধ্যে, এই যে ভালকি মাচান, আমরা যতটুকু জানি যে এখান থেকে ভাল্লুক শিকার করা হতো, ভাল্লুক, সেই জন্য এটার নাম হয়েছিল ভালকি মাচান। এই মাচার মতন একটা ছিল, এই মাচার ওপর থেকে ভাল্লুক শিকার করতো। এবং এর নিচে একটা কুয়োর মতন আছে, কুয়োর মতন। এই হচ্ছিল ভালকি মাচান, এটা হচ্ছে কুয়োটা, আর উপরে থাকতো মাচা, মাচার থেকে ভাল্লুক শিকার করা হতো। এই হচ্ছিল ভালকি মাচান যে ফরেস্ট, তার মধ্যে একটাই রিসর্ট আছে, অরণ্য সুন্দরী। সেই অরণ্য সুন্দরী যে রিসর্ট, সেই রিসর্টে আমরা এসেছি। জঙ্গলের মাঝখানে একটাই রিসর্ট, অরণ্য সুন্দরী। এই হচ্ছিল পার্ক, বোটিং আছে। ভালকি মাচান যে অরণ্য সুন্দরী রিসর্ট, তার পাশেই পার্ক। দাদা, উনি হচ্ছিল এই রিসর্টের কাছাকাছি থাকেন। সকালবেলায় আপনি যদি এই রিসর্টে যদি থাকেন, সকালবেলায় ওনার কাজ হচ্ছিল, উনি মালিশ করো বলে চেঁচিয়ে আপনার ঘুম উনি ভাঙিয়ে দেবে। উনি সাধারণত মালিশম্যান, তাই তো? হ্যাঁ স্যার। কি নাম আপনার? সঞ্জয় বাদ্যকর। সঞ্জয় বাদ্যকর। হ্যাঁ, এটাই আমার জীবিকা। এটাই আপনার জীবিকা, তাই তো? চোখে কম দিকে প্রতিবন্ধী ছেলে আমি, এটা থেকে সংসার ছিল। আচ্ছা আচ্ছা, একটু গান যদি হয়। নিতাই এনেছে নাম, নিতে হলো, হরি বলো রে মন হরি বলো, বনের পাখিকে নিতাই হরি বলালো, এই হরি নাম দিয়ে নিতাই জগৎ মাতালো। নিতাই এনেছে নাম, নিতে হলো, হরি বলো রে মন হরি বলো, ভাই বলো বন্ধু বলো পুত্র পরিচয়, মনে মনে ভেবে দেখো কেউ কারণ। বাহ, দারুণ দারুণ। নিতাই এনেছি নাম, নিতে হলো, হরি বলো রে মন হরি বলো, নাম নিতে হলো, হরি বলো রে মন হরি বলো, হরি বলো রে মন হরি বলো। এই হচ্ছিল দাদা, কি বাদ্যকর বললেন আপনার নাম? সঞ্জয় বাদ্যকর। সঞ্জয় বাদ্যকর। উনি হচ্ছিল ভালকি মাচান এই ফরেস্টের মধ্যে যে অরণ্য সুন্দরী যে রিসর্ট আছে, একটু তাকান, সেই রিসর্টে উনি ভোরবেলায় প্রত্যেক দিন এখানে যারা যারা থাকবেন, এই যে রিসর্টটা ঠিক আমার পেছনেই রিসর্ট আছে, রিসর্টের মধ্যে, এবং ভোরবেলায় উনি এসে শুধু কি বলেন যে মালিশ করবেন, মালিশ করবেন। আপনার ঘুম অলরেডি ভেঙে যাবে ওনার ওই মানে যে ডাকে, উনি সাধারণত মালিশ করেন।
এবং উনি এখানেই থাকেন, কাছাকাছি থাকেন তো? এই ভালগ্রাম বাড়ি আমার এখান থেকে 2 কিলোমিটার বাড়ি। হ্যাঁ 2 কিলোমিটার 2 কিলোমিটার বাড়ি। বাড়ি। তাই হ্যাঁ, তাই বাধ্যকর যে দাদার সাথে দেখা হয়ে গেল। আমি এর আগেও একটা ইউটিউবে আমি দেখেছি দাদাকে, তাই দেখা হয়ে গেল দাদার সাথে। আমরা এই অরণ্য সুন্দর রিসর্টে নেই, আমরা আছি যমুনা দিঘিতে আম্রপালি রিসর্টে, তাই এখানে থাকা হয়নি। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, এই আছি ফরেস্টের মধ্যে আছি। এই ভালকি মাচানটা আমাদের ঘোরা হয়ে গেল। ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে দারুণ লাগে। বিকালের ওয়ার্কটা আমরা এই ফরেস্টের মধ্যে দিয়ে আমি করছি, বিউটিফুল। গাড়িতে আর উঠতে ইচ্ছা করছে না। যতটা পারছি ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য একটু হেঁটে যাওয়ার চেষ্টা করছি। বিউটিফুল জায়গা ভালকি মাচান, আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। একদিনের জন্য তো ভীষণ ভালো, এখানেও থাকতে পারবেন, তার সাথে আপনারা যদি মনে করেন যমুনা দিঘিতেও থাকতে পারবেন। ওটা 5 কিলোমিটার দূরে, খুব সুন্দর জায়গা। যমুনা দিঘি ইকো রিসর্ট, ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে। এইরকম প্রায় 250টা আম গাছ আছে এবং 14 একর জায়গা নিয়ে এই টোটাল এই প্রপার্টিটা গভর্নমেন্টের। এই যে আম গাছ, ওনারা বললো যে আর মাস দেড়েক বাদে আসলে আপনারা প্রচুর আম খেতে পারবেন। আর এরকম বড় বড় অনেক ভেড়ি আছে যাতে প্রচুর মাছ চাষ হয়, বিশেষ করে সিলভার কাপ, গ্লাভস কাপ থেকে শুরু করে আরও ভ্যারাইটিস মাছ এখানে চাষ হয়। সুন্দর বোটিংয়ের ব্যবস্থা আছে। যারা এই রিসর্টে থাকবেন তাদেরকে দিতে হবে 30 টাকা করে, প্রায় 1 ঘন্টা বোটিং করতে পারবেন। আর যারা রিসর্টের বাইরে যারা পিকনিক করতে আসতে পারেন তাদের জন্য এই বোটিং চার্জ হচ্ছে 50 টাকা। আর এখানে আসতে গেলে আপনাকে মানকর স্টেশন বা গুসকরা স্টেশনে নামতে হবে, নেমে সেখান থেকে অটো বা টোটো করে আপনার এই যমুনা দিঘি ইকো রিসর্টে আপনাদের আসতে হবে। সেখানে দরদাম করে নেবেন অটো আর টোটোতে। আর বাই কারে আসলে আপনাদেরকে NH3 থেকে আপনারা গুসকরা থেকেও ঢুকতে পারবেন, বা পাড়িজা যে স্টেশন আছে সেই স্টেশনের ওখান থেকে পাড়িজা, সেখান থেকে মাত্র 6 কিলোমিটার। এটা NH3 থেকে রেল লাইন ক্রস করেও এখানে আসাটা সব থেকে আমি দেখলাম মানে সুবিধা। কারণ আমরা যখন আসছিলাম তখন আমরা বর্ধমান ক্রস করে আমরা ওই উল্লাস মোড়ের ওখান থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে একদম গুসকরা হয়ে শান্তিনিকেতন অবধি, ওই রাস্তা ধরে আমরা এসেছি। কিন্তু তার থেকে এইটা রুটটা অনেক সুন্দর এবং অনেক তাড়াতাড়ি হবে আপনাদের। এই বিল্ডিংটায় অফিস রুমও আছে, এছাড়া ভেতরে কিচেন আছে ও ডাইনিং রুমও এই বিল্ডিংটার মধ্যে। এই হচ্ছে মায়ের মন্দির এই রিসর্টের ভেতরে, যমুনা দিঘি ইকো রিসর্টের ভেতরে এই মায়ের মন্দির। এখানে বলিও হয়। এই যে মায়ের মন্দির, এখানে আসবেন খুব ভালো লাগবে। 2 দিন বা 1 দিন আসবেন, ফ্যামিলি নিয়েও আসতে পারেন। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা প্লেস। কলকাতার থেকে মাত্র 2 ঘন্টা, এর বেশি লাগার কথাই না। দাদা আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সৌরভ মুখার্জি। আচ্ছা, আপনি কি প্রপার্টি এখানে দেখাশোনা করেন? আমি মোটামুটি এখানে অ্যাকাউন্টসের কাজটা করি, তার সাথে আমি গেস্ট হাউসের মোটামুটি দেখাশোনা আমি আছি, আর একজন আছে সৌম্য দত্ত বলে, আর 2 জন মিলে দেখি। তা আপনার এটা কি মানে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ আন্ডারে, মানে আমরা স্টেট ফিশারিজ আন্ডারে ফিশারি ডিপার্টমেন্ট, ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন। আচ্ছা, আর আপনাদের এখানে মানে রুম কটা আছে? রুম আছে আপনার 22টার মতো রুম আছে। তার মধ্যে আপনার ডবল বেডের রুম আছে, ট্রিপল বেড আছে, 4 বেড আছে, ডবল বেডের নন এসি আছে, ট্রিপল বেডের নন এসি আছে, ডবল বেডের এসি আছে, আর 4 বেডের এসি আছে। কটা রুম আছে টোটাল? মোটামুটি আপনার 22টার মতো আছে। 22টার মতন রুম আছে।
তা এসি এই যে এসি কটেজগুলো কত পড়ছে? এসি আপনার দু রকমের আছে। এদের আমি সামনে দেখছেন ফোন সাইড এসি, এটার ভাড়া হচ্ছে 1568 উইথ জিএসটি পাশাপাশি। আচ্ছা আর আপনার এই বিল্ডিং সারা বিল্ডিং এর উপরে আছে আপনার ডবল বেডের এসি, ওগুলো ভাড়া হচ্ছে 1344 উইথ জিএসটি। আর আপনার নন এসি হচ্ছে আপনার 784, এই যে সামনে বিল্ডিং গুলো এগুলো হচ্ছে আপনার নন এসি ডবল বেডের। আর আপনার ট্রিপল বেড আছে লাস্টে আছে, ট্রিপল বেডের ভাড়া হচ্ছে আপনার 1008 টাকা 1000 টাকা উইথ জিএসটি। আর আপনাদের এখানকার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার আমার হচ্ছে 8918772342। আরেকবার একটু বলে দেন। 8918772342 এটা আমার। আর একজনের নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি, যদি ইন কেস কোনো কারণে না বলেন। ওর হচ্ছে সৌম্য দত্ত ওনার নাম সৌম্য দত্ত। একটা নাম্বার, হ্যাঁ ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওনার নাম্বার হচ্ছে 9775256776 676। আর এখানে আসতে গেলে মানে ধরুন যারা ট্রেনে আসবে তারা কোথায় নামবে? ট্রেনে এলে আপনার দুটো স্টপেজ পড়বে, একটা হচ্ছে আপনার গুসকরা আর একটা হচ্ছে আপনার মানকর। যেটা হচ্ছে আপনার আসানসোল ভায়া সেটা মানকরে পড়বে, আর যেটা আপনার বোলপুর ভায়া সেটা হচ্ছে আপনার গুসকরা পড়বে। এখান থেকে গুসকরার ডিস্টেন্সটা একটু বেশি, ওই 15-16 কিলোমিটারের মতো। আর মানকরটা হচ্ছে আপনার 6-7 কিলোমিটারের মতো। মানকর, হ্যাঁ এবার মানকরে নেমে গিয়ে ওখানে টোটো করে আসতে পারেন, বা যদি মিনিট 10 ওয়েট করতে পারেন তাহলে বাসও পেয়ে যাবেন। তা ওখানে টোটো ভাড়া কত নেয়? এখান থেকে মানকর থেকে আপনার টোটো ভাড়া যদি বুকিং করে আসেন মোটামুটি 120 টাকার মতো নেবে। আর যদি বাই বাসে আসেন তো 10 টাকা করে ভাড়া। 10 টাকা করে ভাড়া। হ্যাঁ আপনার যমুনা দিকে আমাদের স্টপেজ আছে, যে আমি যমুনা দিকে যাবো বলে আমাদের গেটের বাইরে আপনাকে নামিয়ে দেবো। আচ্ছা, আর এখানে রুমের মতন দাম দিয়ে নেবে, আর খাওয়া দাওয়া যে যেরকম খাবে তার উপরে, যে যেরকম খাবে তার উপরে মানে আপনার রেট হবে। আর এখানে এমনি ঘোড়া কি আছে? ঘোড়ার বলতে আপনার সামনে ভালকি মাছের জঙ্গলটা আছে, ফরেস্টটা আছে। এইদিকে আপনার ডোগরা শিল্প আছে, ডোগরা গ্রাম ডোগরা গ্রাম, ওটা পড়বে দরিয়াপুর যেটা বলে। হ্যাঁ আর আপনার পড়বে এখানে দিগনগর আছে, দিগনগরে জগন্নাথ মন্দির পড়বে। আচ্ছা, আর আপনি যদি মানপুর থেকে একটু দূরে যান যেটা আলপনা গ্রাম বলে, আলপনা গ্রামটা পাবেন। এটা কত কিলোমিটার এখান থেকে? মানপুর হচ্ছে এখান থেকে আপনার 7 কিলোমিটার। আলপনা গ্রাম, আলপনা গ্রামটা ওখান থেকে মোটামুটি 4 কিলোমিটার মতো যেতে হবে। এখান থেকে 11-12 কিলোমিটার রাস্তা আলপনা গ্রাম। ওটা কি আদিবাসীদের গ্রাম? আদিবাসীদের গ্রাম, যেটা দেওয়ালে আদিবাসীদের ছবি টবি আঁকে। আচ্ছা আচ্ছা। আর আপনার ডোকরা গ্রাম আছে, আর ভালকি মাচান যে ফরেস্টটা ওটা আছে, একটা মন্দির আছে দিগনগরে যেটা জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরটা আছে। আচ্ছা, আর ওই সাইডে আর একটা জায়গা আছে কি রাজাদের বাড়ি আছে বলে, ওটাকে কি নাম? রাজাদের বাড়ি আছে। হ্যাঁ, আর জঙ্গলের ভিতরে কি একটা রাজার বাড়ি আছে, ওখানে অনেকে যায় বেড়াতে শুনেছি, জায়গাটার নামটা আমি ঠিক জানি না। আর আলপনা গ্রামটার সামনে আমরা এসেছি হলো ডোকরা গ্রাম, এটা হচ্ছে ডোকরা শিল্প। চলো